দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ আর আইসিসি ইভেন্টের বাংলাদেশ যেন দুটি দল। দ্বিপক্ষীয় সিরিজে যে বাংলাদেশ মাঝে মধ্যেই বড় দলগুলোকেও মরণ কামড় দেয়, আইসিসি ইভেন্ট বেশিরভাগ সময়ই তাদের পারফরমেন্স হয় লেজে গোবরে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন অবশ্য বেছে নিলেন এলোমেলো শব্দটা। ভবিষ্যতের জন্যে এমন এলোমেলো ক্রিকেট থেকে বের হওয়ার কোন পথ খুঁজে পেতে চান তিনি? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেটে হেরে শেষ হয়ে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশে খারাপ করা নিয়ে অধিনায়কের মন্তব্য, আমরা সিরিজ জিতলেও বেশিরভাগ সময় ঘরের মাঠে জিতি, দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেকদিন ব্যাটিং খারাপ হয়, আরেকদিন ফিল্ডিং খারাপ হয়, কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে। আজ যেমন ব্যাটিং আবারও খারাপ হলেও ভালো হয়েছে বোলিং। নিউজিল্যান্ডকে তো শুরুতে একটু কাঁপিয়েই দিয়েছিলেন দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। বোলাররা সেজন্য অধিনায়কের প্রশংসাও পেয়েছেন। বোলিংয়ে আমরা খুবই ভালো শুরু করেছিলাম, কিন্তু ওরাও পরে ভালো ব্যাটিং করে। বোলারদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারতাম না, তারা খুবই ভালো করেছে। আর ব্যাটিং, দুবাইয়ে ভারত ম্যাচের বাজে ব্যাটিংয়ের ধারাবাহিকতাই যেন আজ ধরে রাখলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সঙ্গে ফিল্ডিংটাও হয়নি প্রত্যাশিত রকমের ভালো। এ নিয়ে অধিনায়ক হিসেবে বেশ হতাশ নাজমুল। বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো করলেও ব্যাটিং, ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। একই ভুল আমরা বারবার করছি। এরপর থেকে চেষ্টা করব এই জায়গায় বদল আনতে। ব্যাটিংয়ে আজ বাংলাদেশ ডট বল দিয়েছে 181টি, অর্থাৎ 50 ওভারের মধ্যে 30.1 ওভারেই বাংলাদেশ কোনো রান করেনি। নাজমুল উন্নতির জায়গা দেখছেন এখানেও, তবে এত বেশি ডট বল দেওয়ার একটা ব্যাখ্যাও আছে তার কাছে। একটা সময় 5 থেকে 10 ওভারের পরপরই আমাদের উইকেট পড়েছে, এটা ডট বল বেশি হওয়ার একটা কারণ। বড় জুটি গড়তে পারলে এত বেশি ডট বল হতো না। রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিং বান্ধব হলেও নাজমুলের অভিজ্ঞতা বলছে আজকের উইকেটটি 370 থেকে 380 রানের উইকেট ছিল না, এটি ছিল 280 থেকে 300 রানের উইকেট। বাংলাদেশের সেই রানেরও ধারে কাছে যেতে না পারার কারণ হিসেবে ব্যাটসম্যানদের বাজে শটকেই দায়ী করেছেন অধিনায়ক। নিউজিল্যান্ডের অফ স্পিনার মিচেল বেসওয়েলসের মাত্র 26 রানে 4 উইকেট পাওয়ার পেছনেও সেটাকেই মনে করেছেন কারণ। আমরা কিছু বাজে শট খেললে আউট হয়েছি। বেসওয়েলও ভালো বোলিং করেছে, তবে আমার মনে হয় তাকে আমরা আরেকটু ভালোভাবে খেলতে পারতাম। তার বলে ভুল শট বেশি খেলেছি আমরা। 27 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতেই পাকিস্তানের বিপক্ষে আনুষ্ঠানিকতা রক্ষার শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। অধিনায়ক জানিয়েছেন টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেলেও ম্যাচটা তারা গুরুত্ব দিয়েই খেলবেন। আমরা চেষ্টা করব ম্যাচটা জিততে, 100 ভাগ চেষ্টা করব পরিকল্পনা বাস্তবায়ন করতে, কারণ দেশের হয়ে খেলাটা সব সময়ই গর্বের। এতক্ষণ সাথে ছিলাম আমি রবিউল ইসলাম রবিন। কেটিভি এর সাথে থাকার জন্য ধন্যবাদ।